ওর বাবাকে হারিয়ে আমি এভাবে পালিয়ে বিয়ে করেছি, তাহলে কতটাই হলে এই পঙ্গু মানুষকে আমি বিয়ে করি, বুঝছেন? আর ওর বাবাকে হারিয়ে এই ধনকে যদি আমি হারিয়ে দিই, কোনো জায়গায় থিয়ে দিই, আমি বাঁচবো বলেন তো? আমার বাবু 3 তারিখ হয়েছে, গত মেয়ে বাবু হয়েছে সিজার করে। আমাকে আমার স্বামী কিছু বলেনি। সন্ধ্যা 6টার সময় আমাকে বললো যে আমি আসছি, তো আমার মেয়ের ওষুধ নিয়ে প্রসাব করছিল না, এ বলে গেছে। আমি 7:30 সব ফোন দিয়েছি, বলছে যে আমি ওষুধ নিচ্ছি আর একটা চায়ের অর্ডার দিয়ে চাটা খাচ্ছি, দিয়ে চলে আসছি। এর মধ্যে 10 মিনিট পর ফোন দিয়েছি, ফোন অফ। আমার হাজব্যান্ডের ফোন অফ পাচ্ছি না। 1 ঘন্টা ট্রাই করলাম, কেটে উঠে ফোন লাগাচ্ছি, কে বলতে পারছে না যে আমার সাথে যোগাযোগ করেছে। এর মধ্যে পরে আমার রাত 10টার সময় একজন বলছে যে ভাবি ভাইয়ের বেলে হাত পা কেটে নিয়েছে নাকি। আমি তখন আমার রুমে কেউ নাই। আমার কিন্তু বিয়ে করেছিলাম আমি আমার বাবা মা পছন্দেই, জি, আমাকে এখনো মানে লাইনি। আমি আমার এই সিজার হয়েছে, তাও আমার ফ্যামিলি থেকে আমার এই যে বোনটা এসেছিল 2 দিন থেকেছে মেডিকেলে, আমার মেডিকেল থেকে বের করে চলে গেছি মিশনে, জি, মিশন হাসপাতাল। দিয়ে আমি তখন বললাম আমার একজনকে, ওর ফ্রেন্ডকে, যে আপনার বন্ধু বলছে যে বিনোদপুরে আমি চা খাচ্ছি, দিয়ে আমি চলে আসছি। তো 1 ঘন্টা ট্রাই করছি, 10 মিনিট পরে তো বলছে যে না, ফোন আমি সুইচ অফ বলছে, আমি পাচ্ছি না। তো ভাইয়া একটু বিনোদপুর যান তো, দেখেন তো। ওই খোঁজাখুঁজি করেছে, পাইনি। দিয়ে বলল যে ভাবি আমি পাচ্ছি না, আপনি ট্রাই করেন। একটা ছেলেকে নাম্বারে ফোন দিলাম যে আপনার ভাই কি আপনার সাথে যোগাযোগ রেখেছি না, গিয়েছিল এতক্ষণের মধ্যে, 6টার সময় বের হয়েছে, এখন বাজছে রাত 9টা। তো বলছে যে না ভাবি, আজকে যোগাযোগ হয়নি ভাইয়ের সাথে। তো ভাই বের হলো কেন এখন? এখন তো আমি বের করতে বারণ করেছি, বের হয় না, অফিস যায় আর আসে শুধুই। হয়তো চাচু খেতে গেছে, আমার মেয়েটারও অসুস্থ, প্রসাব করছে না, প্রসাবের জন্য মেডিকেল গেছিল, হয়তো ওই বাকি চা খেতে গেছে, পাচ্ছি না। এর মধ্যে আমাকে একটা শুভ বলে ছেলে ফোন করছে যে ভাবি ভাই মতিহার থানাতে আছে। আমার রুমে কেউ নাই, কাজের খালা আসলো, কাজের খালা বিকেল করে কাজ করে চলে যায়। আমার মেয়েটাকে আমার ওই স্বামী পা নাই, তাও দেখাশোনা করে। জি, যুবরী ভবনে ছিলাম, 224। আমার পাশে কেউ নাই, আমার স্বামী আমার দেখাশোনা করে, ওই কাজের খালা কাজ করে দেয়, আর আমার স্বামী সেবা করে আমারও, এই আর ওই পা নিয়েই করে। যেমন আমাকে বিয়ে করেছে, আমাকে বেশিও করেনি কখনোই। দিয়ে একটার পর একটা খবর আসছে, কে বলছে মেডিকেলে আছে, মানে ওর মেসেঞ্জার আমার মেসেঞ্জার একটাই আমি ফেসবুক ইউজ করি। দিয়ে ওই ফোন আসছে একটার পর একটা, কে বলছে মেডিকেলে, কে বলছে থানায়, মানে কেউ সঠিক খবর দিতে পারছে না। আর আমি তো পেট 5 দিনকার আমার সিজার, আমি তো উঠে বসতে পারছি না। আল্লাহ আমাকে এখানে আসার জন্য আমাকে হয়তো শক্তি দিল। আমি রমেই ধরপড় করছি, কাজের খালাকে ফোন দিয়েছি, খালা আমার অনেক বিপদ, আপনি আসেন। কাজের খালা অনেক দূরে বাড়ি, তাও চলে এসে 10টা বাজছে, আইসা কান্নাকাটি করছে। আমি বলছি যে আমার স্বামীকে যদি জেলেও দেয় আমি জামিন করব, মেডিকেলে 10 দিন 15 দিন 1 মাস পরে থাকুক, আমি এই শরীরে আমি সেবা করব আমার স্বামীর। আমার বাচ্চাটার দিকে দেখে আল্লাহকে ডাকছে, আল্লাহ আমার বাচ্চার কেউ নাই, ওর না আছে বাবা। আমার শাশুড়ি পাগল, বুঝছেন, ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে আছে। আমার ভাসুর আমাকে মেনে নেয়নি, বুঝছেন, আমার 2 ফ্যামিলি কোনো মেনে নেয়নি। আমার স্বামী স্ত্রী আমরা সংসার করছি। ঘটনার খবর পেয়েছি আমি, তো এটা একাধ কথা বলছে। তো আমাকে একজনকে এক ছবি দিয়েছে, আমাকে আমার স্বামীকে প্রশ্ন করছে শুইয়া, কোথায় আমি মেডিকেলে কি কোথায় আমি বলতে পারবো না। আমার স্বামী বলছে আমি 10 বছর আগে আমি রাজনীতি করতাম, আমার পা দেখেন কাটে ফেলেছে, আমার হাতে ক্ষত, রগ কাটা আছে, সবই। আমি জীবন্ত লাশ হয়ে আছে। আমি কোনো রাজনীতিতে যাই না, আমি যাইতেই পারি না। আমার হাতে পায়ে ধরা হোক যা হোক, আমার 23-22 চাকরিটা হয়েছে, কোনো রকমে চাকরিটা হয়েছে, বুঝছেন। আমাদের যখন রিলেশন চলে তখন কত হাতে পায়ে যে বিউটি, আমার মনে হয় চাকরি হলো না, আমি মনে হয় তোমাকে সুখী করতে পারলাম না। আমাকে চাকরি এত আমার ক্ষত, তো আমার চাকরি করে দিচ্ছে না কেউ। তো যা হোক দয়া করেছে, চাকরিটা দিয়েছে, চাকরি করে আমাকে গ্রহণ করেছিল। দিয়ে এই তো
চাকরি তো বেতন বেশি না, টাকা পাই খরচ হয়ে যায়, আমার অল্প দিনের চাকরি, আমার 2 টাকা তো আমার সিজার করেছে, তা ওই যে আমার বোনটা টাকা দিয়েছে, আগে খালা দিয়েছিল, খালাকে পরিশোধ করেছে আমার বোন, 25,000 টাকা খরচ করেছে আমার বোন। মৃত্যুর খবর পেয়েছি, আমাকে সব বলছে আপনি ভাবি অস্থির হয়েন না, ভালো আছে, ক্ষত হয়ে আছে, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, সিলাই টিলা দিয়ে হয়তো থানাতে ভরু কাজ হোক জামিন করবো। এটা শুনলাম একটু মনে শান্তি হলেন, যা তো ভালো তো আছে, কি বেঁচে আছে আমার স্বামী, হোক 1 মাস অসুস্থ হয়ে থাক, আমি জামিন করব থানা গেলে। তারপরে 11টার সময় আমাকে একজন ফোন করছে যে ভাবি খালা কি আছে, মানে কাজের খালার কথা বলছে, তো বলছে আছে, দেন তো ভাবি ফোনটা, কাজের খালাকে দিয়েছে, বলছে যে ভাবি তো অসুস্থ মানুষ, তো এখন বলিয়েন না, বললেন যে আছে একরকম হয়ে, মাসুদ মারা গেছে। হয়তো আমি তখন শেষ, আমি বিচার চাই, আমার মেয়েটাকে কিভাবে মানুষ করব, আমার দায়িত্ব নেই, আমার মেয়ের আর আমার শ্বশুর শাশুড়ির কুল কেউ নাই, আর আমার মা বাবা তো এখন আমার মেয়ের মুখ দেখতে আসেনি। নাম আখিকা দিব বলেছিল 15 তারিখ, নাম রাখবো বলেছিল, তো বলছে যে মাসুমা রাখবো বলছিল, মাসুদ নাম মাসুমা আক্তার রাখবো বলছিল। খুবই খুশি, মানে যখন বের হয় আম্মু আম্মু আম্মুকে বলো, তুমি বলো আমাকে, বলো আম্মু আমি যাবো, আব্বু আপনার সাথে, আব্বু আপনার সাথে যাবো, আমি যাবো, বলো, আমি অনেকগুলো খাবার কিনে দিব। কেউ নাই ওর, মাটা পাগলি, একবার এই যে এত আন্দোলন, তাও একবার খোঁজ খবর নিতে পারবে না। আর ভাইয়ের সাথে তো ওরকম সম্পর্ক নাই, বুঝছেন। এই বাচ্চা গেলে আমি কি করব, কোথায় যাব, আমার নাই বাড়ি ঘর না, আমার 100 টাকা এই পর্যন্ত আমার হাতে নাই, আমি রিক্সা ভাড়া পর্যন্ত দিতে পারলাম না। আমি হয়তো 2-4 হাজার থাকে আমার কাছে, দাম তো সিজারে করা, আমার বোন ওকে 25,000 টাকা তুলে দিয়েছিল, ওই খালা আগে দিয়েছিল, তখন খালার কাছে মান সম্মান থাকবে না, ভাইয়া আপনি ওই টাকাটা পরিশোধ করে দিন। খালাকে বলেছে কি আমার রমে গেছে, খালা বলেছে যে আমার কাছে 25,000 টাকা নিয়েছে, আমার বোন দিয়েছিল, দিয়ে দিয়েছে, আমার বোন পাবে 25,000 টাকা। আমার কেউ নাই এখন, আমার না আছে 100 টাকা আমার হাতে। আমি আপনারা যা করবেন, আমি কোথায় থাকবো, আপনারা এখন ডিসিশন নেন। আমার স্বামীকে তো ক্ষত করেছে, আমি কোথায় থাকবো বাচ্চাটাকে নিয়ে, আমি ওর বাবাকে হারাইনো, আমি কে এই বাচ্চাটাকে হারিয়ে দেবো, আমি বাঁচতে পারবো বলেন তো। ওর বাবাকে হারিয়ে আমি এভাবে পালিয়ে বিয়ে করেছি, তাহলে কতটাই হলে এই পঙ্গু মানুষকে আমি বিয়ে করি, বুঝছেন। আর ওর বাবাকে হারিয়ে এই ধনকে যদি আমি হারিয়ে দিই, কোনো জায়গায় থিয়ে দিই, আমি বাঁচবো বলেন তো। আমাকে একটা ব্যবস্থা করে দেন বাঁচে থাকার, আমার মেয়েকে নিয়ে আমি কোনো জায়গায় যাব না, আমার মেয়েটাকে নিয়ে বুকে করে থাকবো, আমাকে বাঁচতে দেন, আমাকে স্মৃতি নিয়ে আমাকে।